সূরা আল বাকারা আয়াত 41 থেকে 50 বাংলা অনুবাদ। আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্যবক্তা হিসেবে তোমাদের কাছে। তোমরা তার প্রাথমিক অস্বীকারী হয়েও না, আর আমার আয়াতের অল্প মূল্য দিও না, এবং আমার আযাব থেকে বাঁচো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করো না। আর নামাজ কায়েম করো, যাকাত দান করো, এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবুও কি তোমরা চিন্তা করো না? ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করা নামাজের মাধ্যমে অবশ্যই তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব, যারা একথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে শ্রয় পরওয়ারদিগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে। হে বনী ইসরাইলগণ, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি, এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর। আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারও আসবে না, এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না, কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না, এবং তারা কোনো রকম সাহায্যও পাবে না। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের দিককে মুক্তি দান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে, যারা তোমাদের দিককে কঠিন শাস্তি দান করত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের স্ত্রীগণকে অব্যাহতি দিত। তাতে পরীক্ষা ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে মহাপরীক্ষা। আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউনের লোকদিগকে, অথচ তোমরা দেখছিলে।